নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ভাত ভাজার রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই ভাত ভাজা আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি। এবারে এর ভেতরে ডিমটা ভেজে আমি একটু ভুজিয়া মতো করে নেব। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, ডিমটাকে ভুজিয়া করে নেব। তোমাদের যদি আমার এই ভাত ভাজার রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। ডিমের ভুজিয়া হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলছি। আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে। এবারে এর ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য পেঁয়াজের ভেতরে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে আমাদের পেঁয়াজ ভাজাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা যদি আমার এই ভাত ভাজার রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো, লাইক করে দিও রান্নাটাকে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করো। পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়েছে। এবারে এর ভেতরে আমি ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আর গাজর কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। গাজর আর ক্যাপসিকামের ভেতরে আমি নুন দিচ্ছি, দিয়ে এর সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সব ভালো করে ভাজবো। গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকেও মিশিয়ে নিচ্ছি এর সাথে। ভাত দিচ্ছি, এমনি সেদ্ধ চালের ভাত করেছি সেই ভাতটা দিয়ে দিলাম। তার সাথে চিনি দিলাম, নুন দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। ভাত ভাজা আমার রেডি। গরম গরম পরিবেশন করো ডিমের ডালনার সাথে।